আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, গণিত ও আইসিটি বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। করোনাকালীন সময়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকে আমার প্রথম অনলাইন ক্লাস। আজকে আলোচনার বিষয়বস্তু তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। তৃতীয় অধ্যায় মূলত দুটো অংশে বিভক্ত: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আমি সংখ্যা পদ্ধতি আলোচনা করব আজকে। আশা করি তোমরা ভালো আছো। মূলত আমার এই আলোচনাটা একাদশ ও দ্বাদশ দুই শ্রেণী মিলেই এই আলোচনাটা হবে, কারণ আমরা অলরেডি একাদশ শ্রেণীতে শেষ করে দিয়েছি, আর দ্বাদশ শ্রেণীতে এটার বিষয় খুব একটা অন্তর্ভুক্ত নেই। তবুও যারা পরীক্ষাতে তাদের যেন কিছুটা উপকার হয় সেটাও খেয়াল রাখবো। আর একাদশ শ্রেণীতে যারা তারা উপকৃত হবে। তো মূলত সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতি জিনিসটা আমরা কি কাজে আসবে? সংখ্যা পদ্ধতি হলো সংখ্যার বিভিন্ন পদ্ধতি। অতীতে পৃথিবীতে মেয়ান, রোমান, হায়ারোগ্লিফিক্স, এরকম বহু সংখ্যা পদ্ধতি প্রচলিত ছিল, কিন্তু এদের স্থানীয় মান না থাকার কারণে পরবর্তীতে এগুলো জটিল রূপ ধারণ করে। এ কারণে এগুলো একসময় বিলুপ্ত হয়ে যায়। তো মূলত সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল বলতে পূর্বে প্রচলিত ছিল কিন্তু বর্তমানে সেটা নেই। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো প্রচলিত সংখ্যা পদ্ধতি। তো আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু নয়, আমাদের বিষয়বস্তু হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত আবার চার প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। প্রথম প্রকার হলো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। দ্বিতীয় প্রকার হলো বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি। তৃতীয় প্রকার হলো অক্টাল সংখ্যা পদ্ধতি এবং চতুর্থটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা যদি দেখি, নাম্বার ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি দুই নম্বর হলো বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি। তিন নম্বর হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং চার নম্বর হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই দশমিক সংখ্যা পদ্ধতি হলো 0 থেকে 9 সমান হলো 10টি অঙ্ক। এই জন্য এর বেজ হলো 10। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সংখ্যা হলো 0 থেকে 9, অর্থাৎ 10টি। তাহলে এর বেস, যেটাকে আমরা ভিত্তি বলি বাংলায়, এর বেস হবে 10। অনুরূপভাবে বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হলো 0 এবং 1, দুইটি অঙ্ক। এই কারণে এর বেস হলো 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হলো 0 থেকে 7,
8টি অঙ্ক, এই জন্য এর বেজ হলো 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হলো দশমিক সংখ্যা পদ্ধতির 0 থেকে 9 এবং ইংরেজি ক্যাপিটাল অ্যালফাবেটের এ থেকে এ পর্যন্ত। এখানে মোট অঙ্ক অথবা বর্ণ অথবা ডিজিট আছে হলো 16টি। তাহলে এর বেজ হলো 16। মূলত আমাদের ডিজিটাল ডিভাইস বা কম্পিউটারে যে পদ্ধতিতে সংখ্যার হিসাব করা হয়, ধারণা করা হয়, এই সব পদ্ধতিগুলোতেই করা হয়। কারণ দশমিক সংখ্যা পদ্ধতির সাথে বাইনারি বা দ্বিমিকের একটা সম্পর্ক আছে, আবার দ্বিমিকের সাথে অক্টালের একটা সম্পর্ক আছে, আবার অক্টালের সাথে হেক্সার একটা সম্পর্ক আছে। এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহৃত করা হয় বাইনারি সিস্টেমে। তো এই যে সম্পর্কগুলো, এগুলোর নিয়ম আছে। তো প্রথমে আমরা দেখি যে দশমিকের সাথে বাইনারি, বাইনারির সাথে অক্টাল এবং অক্টালের সাথে হেক্সার সম্পর্ক কিরূপ আমরা একটা চার্টের মাধ্যমে দেখব। প্রথমে হলো দশমিক, তারপরে হলো দ্বিমিক, তারপরে হলো অক্টাল, তারপরে হলো হেক্সা। এই সম্পর্কটা জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই সম্পর্কটা বাইট অনুযায়ী হিসাব করা হয়। বাইট কি জিনিস? কম্পিউটারে প্রতিটি বর্ণ বা অক্ষরকে এক একটা বিট বলা হয়, আর 8টা বিট মিলে 1 বাইট হয়। এখানে নিবল নামে একটা শব্দ আমরা পাবো, 4 বিট মিলে 1 নিবল, সেটা হিসাবের পরে আসবে। তো মূলত এই যে দশমিকের সাথে দ্বিমিক বা বাইনারি, দ্বিমিকের সাথে অক্টাল, অক্টালের সাথে হেক্সা, অথবা হেক্সার সাথে দশমিক বা হেক্সার সাথে দ্বিমিক বা হেক্সার সাথে অক্টাল, এই যে সম্পর্কটা আছে এটা মূলত বাইট অনুযায়ী হিসাব করা হয়। তো কম্পিউটারের ক্ষেত্রে বাইটের হিসাবটা আসে গুণোত্তর ধারাতে, অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024 এভাবে চলতে থাকে। তো প্রথমে আমরা 1 বাইটের ক্ষেত্রে হিসাবটা দেখব, মানগুলো কিভাবে আমরা সমমান ধরে থাকি। 1 বাইট অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টা বিট। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, এটা হলো 1 বাইট। আমরা জানি 1 বাইট 8 বিট। তাহলে এই দশমিক 0 থেকে যে 7 পর্যন্ত আমরা দশমিক সংখ্যা পেলাম, এগুলো সমমান বাইনারি কত হবে, অক্টাল কত হবে এবং হেক্সা কত হবে। আমরা যদি সম্পর্কটা দেখি, এটা 2 টু দি পাওয়ার n ফর্মুলায় চলে, 2 টু দি পাওয়ার n ফর্মুলায় চলে চলক অনুযায়ী। এটা ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তো আপাতত আমরা 0 থেকে 7 অর্থাৎ 1 বাইট এর দ্বিমিক বের করার নিয়ম, অর্থাৎ এই সংখ্যাগুলো সমমান বাইনারি বের করার নিয়ম, 1 বাইটের ক্ষেত্রে যতগুলো এখানে ডিজিট আছে তার প্রথম অর্ধেকগুলো হলো 0, অর্ধেকগুলো হলো 1। তাহলে দেখি আমরা প্রথম অর্ধেকগুলো, অর্থাৎ এখানে বিট আছে হলো 8টা, তাহলে 4টা 0, তারপরে 4টা 1।
পরের যে আমরা ধারাটা দিব এটা হলো যতগুলো শূন্য আছে তার অর্ধেকগুলো শূন্য, অর্ধেকগুলো 1। তাহলে যতগুলো শূন্য আছে ধারাতে কয়টা শূন্য আছে? 4টা শূন্য আছে। তাহলে 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য, 2টা 1। এবার প্রদত্ত ধারায় যতগুলো শূন্য আছে তার পরের কলামে অর্ধেক শূন্য, অর্ধেক 1। তাহলে প্রদত্ত ধারাতে প্রদত্ত কলামে কয়টা শূন্য আছে? 2টা। তাহলে 0 1 0 1 0 1 0 1। অর্থাৎ শূন্যের বাইনারি মান বা দ্বিমিক 0, 1-এর বাইনারি দ্বিমিক বা বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110 এবং 7-এর বাইনারি 111। আমরা অক্টালের ক্ষেত্রে যদি দশমিকের সাথে অক্টালের সমমান বের করি, প্রথম 1 বাইটের ক্ষেত্রে অক্টাল এবং দশমিক এর মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ দশমিক মান যা অক্টাল মানও তা। সুতরাং 0 1 2 3 4 5 6 এবং 7। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে 1 বাইটের ক্ষেত্রে দশমিক সংখ্যা পদ্ধতিতে 1 বাইটের যতগুলো অঙ্ক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ততগুলো অঙ্ক আছে, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। অনুরূপভাবে হেক্সারও তেমন পার্থক্য পাওয়া যাবে না। তাহলে এটা হলো 0 1 2 3 4 5 6 এবং 7। তো এই হলো দশমিক সংখ্যার সাথে বাইনারি সংখ্যার সম্পর্ক, তারপরে দশমিকের সাথে বাইনারি এবং অক্টালের সম্পর্ক, এবং দশমিকের সাথে বাইনারি, অক্টাল এবং হেক্সার সম্পর্ক। আমরা এখন কোন সংখ্যাকে, দশমিক সংখ্যাকে কিভাবে অক্টালে, এটা হলো মনে রাখার, মুখস্থ রাখার একটা কৌশল, নিয়ম। আমাদের দশমিক সংখ্যার সমমান বাইনারি, দশমিক সংখ্যার সমমান অক্টাল, দশমিক সংখ্যার সমমান হেক্সা, এগুলো মুখস্থ রাখতে হবে। কিন্তু বের করার নিয়ম হলো যে সারণীটা দেখানো হলো, সেই সারণী অনুযায়ী বের করা যায়। এখন আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করা হয়, বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করা হয়, আবার অক্টাল সংখ্যাকে হেক্সা সংখ্যা কিভাবে রূপান্তর করা হয়, সেটা একটু এক নজর দেখে নেব। তো এটার জন্য বিভিন্ন নিয়ম রয়েছে। যেমন দশমিক সংখ্যা, ডেসিমাল, ডেসিমালকে রূপান্তর করব আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সা। অর্থাৎ দশমিক সংখ্যাকে যদি আমি বাইনারি, অক্টাল অথবা হেক্সা রূপান্তর করতে চাই, তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা বিবেচনা করি। সাপোজ সংখ্যাটি হলো 12.15 বা 12.25, 12.25। আমরা সংখ্যা পদ্ধতিতে এই দশমিকটাকে রেডিক্স পয়েন্ট বলে থাকি, রেডিক্স পয়েন্ট। তো আমরা বাইনারির ক্ষেত্রে 12.25, এটা দশমিকের একটা সংখ্যা, ডেসিমাল দশমিকের একটা সংখ্যা। তো আমরা এই দশমিক সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারির বেস দ্বারা ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারি বেস দ্বারা গুণ। বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। অক্টালে বেস কত? অক্টালে বেস হচ্ছে 8। হেক্সার বেস কত? হেক্সার বেস হলো 16। আমরা এর আগে চালিয়ে দিয়েছি। অর্থাৎ ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যা হলো তার বেস। এখন আমরা 12.25কে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে 12/2 পূর্ণ সংখ্যাকে, আর দশমিক সংখ্যাকে 25×2। অর্থাৎ পূর্ণ সংখ্যাকে বাইনারি বেস দ্বারা ভাগ এবং
ভগ্নাংশ অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরের অংশকে আমরা বাইনারি বেস দ্বারা গুণ করব। অনুরূপভাবে দশমিক সংখ্যাকে যদি আমি অক্টাল সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে 12/8.25 গুণিত 8। অনুরূপভাবে যদি আমি 12.25কে হেক্টর রূপান্তর করতে চাই তাহলে 12/16.25 গুণিত 16। অর্থাৎ দশমিক সংখ্যাকে আমরা যে পদ্ধতিতে রূপান্তর করতে চাই, পূর্ণাংশকে তার বেস দিয়ে ভাগ আর ভগ্নাংশকে তার বেস দিয়ে গুণ। অর্থাৎ যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে বাইনারির বেস দিয়ে পূর্ণ সংখ্যাকে বাইনারি বেস দিয়ে ভাগ, ভগ্নাংশকে বাইনারি বেস দিয়ে গুণ। যদি আমি অক্টাল রূপান্তর করতে চাই তাহলে পূর্ণ সংখ্যাকে অক্টালের বেস দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে অক্টালের বেস দ্বারা গুণ। এবং হেক্সায় যদি রূপান্তর করতে চাই তাহলে পূর্ণ সংখ্যাকে হেক্সার বেস 16 দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে হেক্সার বেস 16 দ্বারা গুণ। একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক। সাপোজ সংখ্যাটি হলো 50.25। 50.25 10। বুঝাই যাচ্ছে যে এটা একটা দশমিক সংখ্যা, যেহেতু এখানে বেস 10 দেওয়া আছে, দশমিক সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা বাইনারি, যাকে বাংলায় দ্বিমিক বলে, অক্টাল এবং হেক্সায় প্রকাশ করব। হেক্সায় প্রকাশ করব। এখন আমরা দেখব পূর্ণ সংখ্যা কোনটা, ভগ্নাংশ অংশ কোনটা। পূর্ণ সংখ্যা হচ্ছে 50, লিখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 50 কে কত দ্বারা ভাগ দেওয়ার কথা ছিল? 2 দ্বারা। কত? 25। ভাগশেষ আছে কিছু? নেই, 0। আবার 2 দ্বারা ভাগ। 12 দুগুণী 24, ভাগশেষ কত? 1। আবার 2 দ্বারা ভাগ। 6 দুগুণী 12, ভাগশেষ কত? 0। আবার 2 দ্বারা ভাগ। 3 দুগুণী 6, ভাগশেষ কত? 0। আবার 2 দ্বারা ভাগ। 2 প্রতি 2, ভাগশেষ কত? 1। আবার 2 দ্বারা ভাগ। 0, 1। এই যে ভাগশেষগুলো থাকলো, এই ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে মানগুলো হিসাব করতে হবে। মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট, MSB, LSB। এখন অতএব 50 10 এর বাইনারি মান পাবো আমি 110010, 110010। এটা হলো তার বাইনারি মান। অনুরূপভাবে ভগ্নাংশের ক্ষেত্রে অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরের অংশ 0.25 কত দ্বারা গুণ দিব? 2 দ্বারা। 0.50। মনে রাখতে হবে যে দশমিকের আগে কিছু না থাকলে এখানে একটা শূন্য বসতে হবে। আবার দশমিকের পরের অংশটুকু, দশমিক সহ দশমিকের পরের অংশটুকুকে আবার কত দ্বারা গুণ? 2 দ্বারা গুণ। তাহলে এটা কত হবে? 1.00। আমরা যখন পূর্ণ অংশকে 2 দ্বারা ভাগ করেছি তখন নিয়ম হলো যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসে, এই যে ভাগফল 0, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসবে ততক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটা চলমান থাকবে। অনুরূপে ভগ্নাংশের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না আসে, অর্থাৎ দশমিকের পরে সকল ডিজিট 0 না আসে, ততক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটা চলতে থাকবে। আর যখনই পূর্ণ সংখ্যা হয়ে যাবে তখনই প্রক্রিয়াটা থেমে যাবে। আবার এক্ষেত্রে যখনই ভাগফল 0 আসবে তখনই প্রক্রিয়াটা থেমে যাবে। সুতরাং আমরা 50.25 এই দশমিক সংখ্যাটার বাইনারি আমরা পাবো। কত বাইনারি পাবো? 110010 দশমিক। দশমিকের আগের পয়েন্টগুলো আমরা হিসাব করব। এখানে আছে 0 আর এখানে আছে 1, 0, 1।
আমরা বেস দিয়ে দিলাম 2, কারণ বাইনারি আমরা কিসে রূপান্তর করতেছি, দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতেছি। তাহলে দশমিকের বেস এখানে দশমিক সংখ্যার জন্য 10 আর বাইনারিতে রূপান্তর করার জন্য হলো 2। অনুরূপভাবে এইটাকে 50.25কে যখন আমি অক্টালে রূপান্তর করব, তখন এই 2 এর পরিবর্তে ভাজকগুলো 2 এর পরিবর্তে হবে 8, আর এখানে এই যে 2 দ্বারা গুণ করেছি, 2 দ্বারা গুণ করেছি, এই গুণফলগুলো হবে 8 দ্বারা। অনুরূপে যদি আমি হেক্সায় রূপান্তর করতে চাই, তাহলে এই 2 এর পরিবর্তে ভাজকগুলো হবে এখানে কত, 16, আর এখানে 2 এর পরিবর্তে হবে 16। ঠিক অনুরূপভাবে এখানে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না আসে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছে। ধন্যবাদ। দেখা হবে আগামী দিনে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।